ফেলুরে কত কষ্ট করে ছাগল বিক্রি করে মুরগি বিক্রি করে এই দোকানটা কিনলাম, একটাও কাস্টমার আসছে না যে। ওই দেখ ঘেট্টু, বলতে বলতে কাস্টমার চলে এসেছে। বলো বড় ভাই, তোমার কি সেবা করতে পারি? দাঁড়াও, লিস্টটা বার করি, কি কি নিতে বলেছে দেখছি। লিস্ট বার করবে তার মানে? এটা কি মুদিখানার দোকান যে লিস্ট দেখে দেখে মালপত্র নেবে? আরে ভাই, অত রেগে যাচ্ছ কেন? আমি অনেক মালপত্র নেব। মাল না বড় ভাই, বলো অনেক জামা কাপড় নেব। হ্যাঁ ওই হলো, আমি অনেক জামা কাপড় নেব তো তাই লিস্ট বানিয়ে এনেছি। বললো বড় ভাই, তাড়াতাড়ি লিস্ট বার করে বললো কি কি নেবে। একটা টি শার্ট। ঘেট্টু, একটা ভালো দেখে টি শার্ট বার কর। একটা ফুল হাতা জামা। ঘেট্টু, ভালো দেখে একটা ফুল হাতা জামা বার কর। তারপর বললো বড় ভাই। একটা জিন্সের প্যান্ট। ঘেট্টু, একটা ব্র্যান্ডেড কোম্পানির জিন্সের প্যান্ট বার কর। বড় ভাই তারপর তারপর একটা বারোমুন্ডা। ঘেট্টু, একটা স্পেশাল দিকে বারোমুন্ডা বার কর। আর কি আছে বড় ভাই? আপাতত লিস্টে এইগুলি লেখা ছিল। এই যে বড় ভাই, তোমার টি শার্ট, ফুল হাতা জামা, জিন্সের প্যান্ট আর বারোমুন্ডা। এবার বলো এইগুলির দাম কত করে? বড় ভাই, ওই 40% ডিসকাউন্ট দিয়ে ওই টি শার্টটির দাম পড়বে 1380 টাকা। হ্যাঁ, একটি টি শার্টের দাম 1300 টাকা? শুধু 1300 নয়, 1380 টাকা। মাত্র একটি টি শার্টের দাম 1380 টাকা? কি হলো, চমকে গেলে কেন? এত ভয় পেলে কেন? এত ঘাবড়ে যাচ্ছ কেন? তুমি কি কোথাও থেকে চুরি টুরি করে এলে যে এত চমকে গেলে? তাই বলে একটি টি শার্টের দাম 1300 টাকা? ওটা 1300 নয়, 1380 টাকা। নিতে হয় নাও, না হলে ফটো এখান থেকে। এই রকম টি শার্ট ফেরিওয়ালারাই তো ঘরে বিক্রি করতে আসে 200 টাকা করে। তাহলে তুমি ঘরেই যাও আর ফেরিওয়ালাদের কাছ থেকে 200 টাকা দিয়ে টি শার্ট কিনো গিয়ে। তারপরে পরে দেখবে একটা বগল সেলাই করা, আরেকটা বগল ফাটা, আর যে বগলটা ফাটা থাকবে সেই হাতটা তুমি কোথাও গিয়ে তুলতে পারবে না। তাই বলে 1300 টাকা? 1300 নয় তো, 1380 টাকা। ঘেট্টু, ওই টি শার্টটা তুলে নে। টি শার্টের দাম শুনলেই বড় ভাই একদম ভয় পেয়ে গেছে। না হলে এবার কিন্তু বড় ভাইকে ঝাড়ফুঁক করতে ওঝা ডাকতে হবে। ওই জিন্সের প্যান্টটা রেট বলো, কত দেব? এই জিন্সের প্যান্টটা রেট হলো 30% ডিসকাউন্ট দিয়ে 6000 টাকা পড়বে। এটা ঝুমা কোম্পানির জিন্স আছে। পুমা কোম্পানির নাম শুনেছি, কিন্তু ঝুমা কোম্পানি সেটা আবার কোথাকার কোম্পানি? এই কোম্পানির নাম তো কখনো শুনিনি। মাঝে মাঝে জামা প্যান্ট কিনবেন, তাহলে তো জানতে পারবেন ঝুমা কি কোম্পানি, কোথাকার কোম্পানি। সে যাই হোক, তাই বলে একটা জিন্সের প্যান্টের দাম 6000 টাকা? এই রকম জিন্স তো চোর বাজারে 1000 টাকায় পাওয়া যায়। প্রথমেই তোকে দেখে আমি বুঝতে পেরেছিলাম তুই চোর বাজার থেকেই মালপত্র কিনিস। তোকে দেখেও একদম চোর চোরই লাগছে। যা, তুই চোর বাজার থেকে জিন্স কিনে নেগা এখান থেকে এখন ফোট। ঘেট্টু, জিন্সের প্যান্টটা তুলে রাখ। এই সব চোর চোরটার কাজে আর জিন্স কেনা হবে না। এই বারোমুন্ডাটার ঠিকঠাক দাম বলো, কত দেব? এই বারমুন্ডাটার দাম পড়বে মাত্র 700 টাকা, তাও আবার 50% ডিসকাউন্ট দিয়ে। এটা একদম পিওর কটনের মাল আছে, হাত লাগিয়ে দেখতে পারো। একটা বারোমুন্ডার দাম 700 টাকা? এত দাম? তুমি তাহলে কত টাকা দামের বারমুন্ডা পরো? আমি তো ওই ফুটপাতের সেলের থেকে বারোমুন্ডা কিনি। 6টা বারোমুন্ডা 100 টাকা নেয়। 6টা বারমুন্ডা 100 টাকা? যাও, তুমি ওই ফুটপাত থেকেই 100 টাকা দিয়ে ওই ছোট্ট ছোট্ট 6টা বারোমুন্ডা কিনে পরো গিয়ে। তারপরে যখন মশায় কামড়ে কামড়ে 2 দিন পরে ডেঙ্গু হবে, তখন বুঝতে পারবে আমাদের এই বারোমুন্ডাগুলো 3/4 বারোমুন্ডা, একদম তোমার পা পর্যন্ত ঢাকা থাকবে। এতে মশায় কামড়ানোর কোনো ভয় নেই আর ডেঙ্গু হবারও কোনো চান্স নেই। বড় ভাই, এই বারোমুন্ডা পড়লে কখনো ডেঙ্গু হবে না, তাই এই বারোমুন্ডার নাম নো ডেঙ্গু বারোমুন্ডা। তাই বলে একটা বারোমুন্ডার দাম 700 টাকা? ঘেট্টু, আমি বুঝে গেছি, ওই বারোমুন্ডাটা তুলে রাখ।
আর এই ফুল হাতা জামাটা নেবে নাকি ওটাও তুলে রাখবো? জামাটার রেট কত অন্তত একটু ঠিকঠাক করে বলো। 90% ডিসকাউন্ট দিয়ে এই জামাটার রেট পড়বে মাত্র 1700 টাকা। কি বললে? 1700 টাকা? সকালবেলায় অনলাইনে এই জামাটার দাম তো 300 টাকা দেখলাম। কি 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 বললে? অনলাইন? যাও যাও, তোমাকে দেখেই আমি বুঝে গেছি তুমি অনলাইনের পার্টি। যাও, তুমি অনলাইন থেকেই 300 টাকা দিয়ে কিনো গিয়ে, এখান থেকে এখন ভাগ্য। তুমি আগে বলো, এই জামাটা তুমি বিক্রি করছো 1700 টাকায়, আর অনলাইনে এই একই জামা পাওয়া যায় 300 টাকায়, সেটা কি করে হয়? তুমি অনলাইনের কথা বলছো? শোনো তাহলে, এই জামাটা তুমি অনলাইনে অর্ডার দেবে তোমার সাইজের, আর চলে আসবে তোমার দাদুর সাইজের। তুমি নীল রঙের জামা অর্ডার করবে আর চলে আসবে লাল রঙের জামা। তারপরে জামাটা গায়ে পরার পরে দেখবে একটা হাতা ছোট তো একটা হাতা বড়। 6টা বোতামের মধ্যে 3টে বোতাম আছে আর 3টে বোতাম নেই। তুমি অর্ডার করবে কটনের জামা আর চলে আসবে পলিস্টারের জামা। এই গরমে এই পলিস্টারের জামা পরলে জামার সাথে চুলকানি একদম ফ্রিতে পাবে। যাও, তুমি অনলাইন থেকে কিনো গিয়ে। তারপরে বড় ভাই, তুমি অনলাইনে অর্ডার করবে নিজের ঠিকানায়, আর দেখবে ডেলিভারি দেবে তোমার মামা বাড়ির ঠিকানায়। তারপরে দেখবে মোবাইলের মেসেজে ডেলিভারির টাইম দেবে সকাল 11টায়, আর তুমি ডেলিভারি পাবে রাত 11টায়। তারপরে দেখবে তুমি কারো বিয়েতে পরার জন্য জামাটা অর্ডার দিয়েছো, আর তোমার জামাটা ডেলিভারি হচ্ছে বিয়ে টিয়ে সব পেরিয়ে যাবার 10-15 দিন পরে। তাই বলছি বড় ভাই, ওই অনলাইনে কেনাকাটার চক্করে না পড়ে আমাদের কাছ থেকে অফলাইনে দেখে শুনে জামা কাপড় কেনো আর ফুর্তি করে পরো, আর তোমার জিন্দেগি নিজের মতো জিলো। তাই বলে অনলাইন থেকে তোমাদের কাছে দামের এত ডিফারেন্ট? একটু কম টম করে দিয়ে দাও জামাটা। তোমাকে 90% ডিসকাউন্ট দিয়েছি, আর কত ডিসকাউন্ট চাও তুমি? তুমি কি জামাটা ফ্রিতে নিতে চাইছো? কত কষ্ট করে ছাগল বেচে মুরগি বেচে এই দোকানটা কিনেছি, তুমি কি আমাদের দোকানটার ঝাঁপ বন্ধ করে দিতে চাইছো? সবই ঠিক আছে, কিন্তু অনলাইনে জামাটা তো মাত্র 300 টাকা। ঘেটু, জামাটা তুলে রাখ। আমি বুঝে গেছি এ বেটা অনলাইনের থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারছে না। যাও বড় ভাই, তুমি বাড়ি যাও আর অনলাইন থেকে অর্ডার করে তোমার দাদুর সাইজের ঢলঢলে জামা পরে রাস্তা দিয়ে ঘোরো গিয়ে। কিন্তু অনলাইনে জামাটার দাম তো মাত্র 300 টাকা। আবার অনলাইন? তুই এখান থেকে তাড়াতাড়ি ভাগ, না হলে তুই যা জামা কাপড় পরে আছিস ওইগুলো তোর গায়ের থেকে খুললে বিক্রি করে তোকে ল্যাংটো করে বাড়ি পাঠিয়ে দেবো। সবই বুঝলাম, কিন্তু অনলাইনে ওই জামাটার দাম তো মাত্র 300 টাকা। ঘেটু, ধর ওকে, ধর ওর জামা প্যান্ট সব খোল, ওকে আজ ল্যাংটো করে বাড়ি পাঠাবো। ধর ধর ওকে, ধর। এই এই পালাচ্ছিস কেন? দাঁড়া। ঘেট্টু রে, এই ছাগল বিক্রি করে মুরগি বিক্রি করে কত কষ্ট করে এই সেকেন্ড হ্যান্ড দোকানটা কিনলাম, কিন্তু এই অনলাইনে চক্করে দোকানটা মনে হয় গোটাইতে হবে এবার। ব্যবসা করতে গেলে অত ভেঙে পড়লে চলবে না বন্ধু। অ্যালান মাস্ক বলেছেন, ব্যবসা করতে গেলে শক্ত হতে হবে, ধৈর্য ধরতে হবে, তাহলেই একদিন না একদিন ব্যবসায় সাফল্য আসবে। তুই শিওর অ্যালান মাস্ক এই কথা বলেছেন? আমি শিওর না, তবে এই ধরনের কথা ওনারা ছাড়া আর কে বলবে বল? ওই দেখ, আরেকটা কাস্টমার আসছে, এবার ওনার সাথে ভালো করে ব্যবহার করতে হবে। দেখ আমি ওনার সাথে কেমন ব্যবহার করি, আমার ব্যবহার দেখেই উনি একদম ফিদা হয়ে যাবে। আসুন স্যার আসুন, বলুন কি খাবেন? চা, কফি, কোল্ড ড্রিঙ্কস নাকি ডাবের জল? না, আমি ওসব কিছু খাবো না। তাহলে কি খাবেন বলুন? এগ রোল, চিকেন রোল, চিকেন পকোড়া, চিকেন ললিপপ, চিকেন তন্দুর, ফ্রাইড রাইস, চিলি চিকেন নাকি বিরিয়ানি? কি খাবেন বলুন? এই আগে বল, এটা কি ফাস্ট ফুডের দোকান নাকি জামা কাপড়ের দোকান? জামা কাপড়ের দোকান স্যার। তাহলে আমাকে ওই সব ফালতু খাবারের লোভ না দেখিয়ে তাড়াতাড়ি জামা কাপড় দেখা। বলুন স্যার, আপনাকে কি জামা কাপড় দেখাবো? তোদের কাছে লেটেস্ট কালেকশন কি আছে বল। স্যার একটা নতুন একদম লেটেস্ট আন্ডারপ্যান্ট এসেছে, দেখাবো স্যার?
কেমন লেটেস্ট আন্ডার প্যান্ট শুনি? স্যার আন্ডার প্যান্টটায় পকেট আছে, চেনও আছে, আবার বেল্টও লাগানো যায়, একদম লেটেস্ট আন্ডার প্যান্ট স্যার, সাথে বেল্ট একদম ফ্রি। দেবো স্যার? না, আমার অনেক আন্ডার প্যান্ট আছে, আমি আর আন্ডার প্যান্ট নেব না। তাহলে কি দেব স্যার? ওই সামনের দিকে সেরা থাকে, পেছনের দিকে ফাটা থাকে, ওই রকম একটা স্টাইলিস্ট জিন্সের প্যান্ট বেরিয়েছে, ওই একটা ফাটা সেরা স্টাইলিস্ট জিন্সের প্যান্ট দেখাতো। আপনার সাইজ কত স্যার? আমার কিসের সাইজ? আপনার কোমরের সাইজ 42। স্যার ন্যারো জিন্স দেব নাকি বেল বটম জিন্স দেব? ন্যারো জিন্স দে, ন্যারো জিন্স। আপনার দু পায়ের মধ্যে কতটা ফাঁক আছে স্যার? 1.5 ফুট। স্যার 4টে পকেটওয়ালা প্যান্ট দেবো নাকি 8টা পকেটওয়ালা প্যান্ট দেবো? আমার 4 পকেটও চাই না, 8 পকেটও চাই না, আমাকে 6 পকেটওয়ালা প্যান্ট দে। স্যার নীল রঙের প্যান্ট দেবো নাকি কালো রঙের প্যান্ট দেবো? আমাকে হলুদ রঙের প্যান্ট দে। স্যার প্যান্টটা কত টাকার মধ্যে দেবো? 1000 টাকার মধ্যে নাকি 2000 টাকার মধ্যে? 500 টাকার মধ্যে দে। নে ঘেটু, 500 টাকার মধ্যে স্যারের নামে একটা বিল বানিয়ে দে তো। তোরা আমাকে প্যান্ট দেখালি না তো আগেই বিল কেন? স্যার আমাদের সিস্টেমটাই এইরকম, জেনুইন কাস্টমারদের আগে বিল বানাই, তারপরে প্যান্ট দেখাই। স্যার আপনার নাম? আমার নাম ভট্টকুমার সাড্ডুয়া। স্যার আপনার বাবার নাম? আমার বাবার নাম নট্টকুমার সাড্ডুয়া। স্যার আপনার মায়ের নাম? নলিবতী সাড্ডুয়া। আপনার দাদুর নাম? দাদুর নাম গলগণ্ড সাড্ডুয়া। আপনার ঠাকুমার নাম? জলিবতী সাড্ডুয়া। আপনার কাকার নাম? গেন্ডু কুমার সাড্ডুয়া। আপনার কাকিমার নাম? পড্ডিবতী সাড্ডুয়া। স্যার আপনার ডেট অফ বার্থ? 14/9/1956। স্যার আপনার বর্ন প্লেস কোথায়? বর্ন প্লেস মানে আপনার জন্মস্থান কোথায়? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরা কি জামা কাপড় বিক্রি করতে বসেছিস নাকি আমার ভোটার কার্ড কারেকশন করতে বসেছিস? বাবার নাম, মায়ের নাম, দাদুর নাম, ঠাকুমার নাম, কাকার নাম, কাকির নাম, ডেট অফ বার্থ, জন্মস্থান, তোদের গোষ্ঠীর পিন্ডি। যা, তোদের কাছ থেকে আমি কিছুই কিনবো না, আমি অনলাইনেই কিনে নেব। স্যার রাগ করছেন কেন? স্যার দাঁড়ান দাঁড়ান, বললাম তো আর দাঁড়ানোর কোনো সিনই নেই, তোদের জামা কাপড় তোরাই পর। ঘেট্টুরে, এই অনলাইনের চক্করে আমাদের দোকানটা মনে হয় এবার গুটিয়ে দিতে হবে। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন, যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। আর কত কষ্ট করে ছাগল বেচে মুরগি বেচে দোকানটা খুললাম, মনে হয় এই অনলাইনের চক্করে দোকানটা এবার গুটিয়ে দিতে হবে।